হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আরেকটি দারুণ স্বাদের রেসিপি, যা আপনারা যেকোনো অনুষ্ঠান বা পার্টির জন্য বানাতে পারবেন। আজকের রেসিপি পটলের লাবাবদার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে 10টা পটল নিয়েছি, ওজনে প্রায় 400 গ্রাম হতে পারে। এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর খোসা না ছাড়িয়ে দুই দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে জাস্ট ছুরি দিয়ে চেঁচে নিতে হবে। এবার পটলগুলোকে এইভাবে আড়াআড়ি করে চিড়ে দিতে হবে। হালকা চাপ দিয়ে চিড়ে দিতে হবে, এমন নয় যে খুব জোরে চাপ দিলেন আর পটলটাই দুটুকরো হয়ে গেল। খুব হালকা হাতে গোটা রেখেই ছিঁড়ে দিতে হবে। এতে রান্নার সময় পটলের ভিতরে ফ্লেভার ঢুকবে, পটলগুলো নরম সুসিদ্ধ হওয়ার সাথে সাথে জুসি হবে। পটলের যে কোনো একটা দিক এইভাবে ছিঁড়ে দিলেই হবে। এবার এদিকে নিয়েছি 3টে পেঁয়াজ আর 2টো টমেটো। প্রথমে পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নিতে হবে। এই রান্নায় মেনলি পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচির ব্যবহার হয়ে থাকে। আপনাদের পক্ষে যতটা সম্ভব ফাইনলি চপ করে নেবেন, মানে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবেন, অথবা কোনো গ্রেটার থাকলে পেঁয়াজ গ্রেট করে নিতে পারেন। পেঁয়াজ কুচানোর পর টমেটো দুটোকেও কুচিয়ে নেব। এই রান্নায় সবজিগুলো কিভাবে কাটবেন আমি অনেকটাই ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করি নতুনদের বুঝতে কোনো অসুবিধা হবে না। 10 থেকে 12টা রসুন কোয়া আছে, এই রসুন কোয়াগুলোকেও কুচিয়ে নিচ্ছি। এইভাবে পিস করে নিয়ে তারপর ফাইনলি চপ করে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কাকেও একই রকমভাবে কুচিয়ে নিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। 2.5 ইঞ্চি সাইজের মতন আদা নিয়েছি, প্রথমে পাতলা করে কেটে নিলাম। এবার একই রকমভাবে যেভাবে রসুন কুচিয়ে নিয়েছিলাম আদাকেও কুচিয়ে নেব। আপনারা চাইলে নোড়া দিয়ে অল্প করে থেতো করে নিতে পারেন। এই দেখুন রান্নার প্রধান উপকরণগুলো রেডি করে নিলাম। এবার এখানে মিক্সার জারে নিয়েছি 3টে টমেটোর কুচি, 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে দিলাম, কিছু পরিমাণ কুচানো আদা দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব একসাথে বেটে নিতে হবে। এই পেস্ট তৈরি করতে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এখানে গোটা পটলগুলোকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে ভাজার পর একটা সুন্দর কালার আসে। লাবাবদার প্রধানত মাখন দিয়ে বানাতে হয়, তবে এখানে আমি তেল আর বাটার দুটোরই ব্যবহার করেছি। এবার এই টমেটোর মিশ্রণটা ঢেলে দিলাম। মিডিয়াম ফ্লেম করে ক্রমশ নেড়ে যেতে হবে আর ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কম আঁচে ঢেকে রান্না করব। এটা হতে থাকুক। এদিকে ততক্ষণে নিয়েছি পরিমাণ মতো তেল আর বাটার দিয়ে দিলাম। বাটার তেলের মধ্যে ভালো করে মিশে গেলে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেম রাখতে হবে। পটল ভাজার সময় ঢেকে রেখে ভাজতে হবে, যাতে ভাজার সাথে সাথেই পটলগুলো নরম হয়ে যায় আর কিছুটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন লালচে বাদামি করে পটলগুলো ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। এবার বাকি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে নিতে থাকবো। পটল ভাজার কাজ শেষ। এবার এদিকে দেখে নেওয়া যাক গ্রেভি কতটা রান্না হলো। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই গ্রেভি যত কষানো হবে তত ভালো টেস্ট হবে, তাই সামান্য নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে কম আঁচে আরও 2 মিনিট রান্না করব। ততক্ষণে এদিকে ফোড়নে ভেজে নেব একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা আর কিছু পরিমাণ গোটা গোলমরিচ।
এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিতে হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভাজতে হবে। ঢেকে রেখে রেখে ভাজলে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর টেস্টটাও বাড়বে। মিডিয়াম আঁচে বেশ ২ থেকে ৩ বার ঢেকে রেখে ভেজে নিতে হবে। এই দেখুন পেঁয়াজ কুচির কালার চেঞ্জ হতে শুরু করেছে। অনেক বেশি বাদামি রং ধরার আগেই দিয়ে দিতে হবে এই কুচানো টমেটো। এরই সাথে দিয়ে দিলাম কুচানো রসুন, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো আদা। সব একসাথে দিয়ে আবারও মিডিয়াম আঁচে ভেজে নিতে থাকবো। ভাজতে ভাজতে সব উপকরণগুলোকে একদম নরম করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ১ চামচ লবণ আর ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কম আঁচে ঢেকে ২ মিনিট রান্না করব। এই রান্নার স্বাদ আনতে এই কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে এই গ্রেভির রংটা দেখুন কষানোর পর কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিলাম। আবারও ক্রমশ নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো। এই দেখুন গ্রেভির কালারটা এইরকম হয়ে এলে এবার আঁচটা বন্ধ করে দিতে হবে আর আধা কাপ মতন জল মিশিয়ে দিলাম। পটল ছাড়াও এই রান্নায় আলু, সয়াবিন আর পনিরের ব্যবহার করা যাবে। এদিকে যে কুচানো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কার যে মশলা ভাজা হচ্ছে এটাও বেশ অনেকটা কষানো হয়ে গেছে। এবার যে গ্রেভিটা তৈরি করলাম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যাতে ছেঁকে নিতে সুবিধা হয় তার জন্যই জল মিশিয়েছিলাম। ভালো করে ছেঁকে নিলাম। এবার আরও ২ মিনিট মতন ভেজে নেব। এই দেখুন গ্রেভির কালারটা আর টেক্সচারটা খুবই ভালো এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ১ চামচ ধনের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিলাম ভাজা পটল। জাস্ট ৩ থেকে ৪ মিনিট রান্না করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম রাখতে হবে। এবার দিয়ে দিন আধা কাপ থেকে ১ কাপ মতন জল। ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। এবার সব শেষে দিয়ে দিলাম ৩ চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম মেশানোর সময় আঁচটা মিডিয়ামে রাখবেন। যদি এটা না থাকে একটি পাত্রে দুধের সর জমিয়ে রাখতে পারেন। সেটাও মালাইয়ের মতন করে ব্যবহার করতে পারেন। ১ চামচ কাসুরি মেথি আর ১ চামচ গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পটলের লাবাবদার। ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারেন। পোলাও বা নান রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এছাড়া আপনারা কুলচার সাথেও এই পটলের লাবাবদার সার্ভ করতে পারেন। আমি যেভাবে এই রান্নাটা দেখালাম একদম সেই প্রসেসে রান্নাটা বাড়িতে করবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।